বন্ধু একটু ভালো করে দেখে নাও, এটাকে দেখো, এটা আমার মেয়ে। আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে দেখো কত বৃষ্টি হচ্ছে আজকে। আর এই যে আমার মেয়ে, আর এনার যে কাপড় আছে, এনার যে জামা কাপড়গুলো আছে সব ভিজে গেছে। আর বৃষ্টির দিনে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কী করে শুকাতে হয়, জামা কাপড় শুকানোর কাজ চলছে। এই যে দেখো জামা কাপড় শুকাচ্ছে, সব প্রেস করে জামা কাপড় শুকানো হচ্ছে। তোমার জামা কাপড় শুকাচ্ছে মা? তোমার জামা কাপড় শুকাচ্ছে? তোমার জামা কাপড় শুকানো হচ্ছে? হ্যালো ফ্রেন্ডস, তো সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শুরু করছি নতুন একটা ভিডিও। তো কতটা কি ভিডিও হবে জানি না, কারণ কতটা কি ভিডিও করতে পারবো সেটাও জানি না। তো চলো শুরু করি। তো আজকে মোটামুটি ওয়েদারটা এইরকম দেখো। আজকে বৃষ্টি হয়নি এখনও, কিন্তু ভীষণ মেঘ করে রয়েছে, বৃষ্টি যখন তখন আসবে। তো এখন করব রান্না। এই যে এই মহান ব্যক্তির জন্য কোনো কাজ করতে পারিনি, এই দেখো এখন আবার দেখছে, বুঝলে? এই যে এইখানে এনেছে মেটে আলু এনেছে, এই যে দেখো 3টে। আজকে এটা রান্না করব, আর একটু লাউ আছে সেটা ভাজা করব। সকালবেলা এনেছিল দুধ, তো সেটা দিয়ে চা বানিয়ে খাওয়া হয়ে গেছে। তো চলো রান্না করতে করতে দেখা হচ্ছে, টাটা। তো এখন দেখো রান্না করছি, এখানে আলু সিদ্ধ হচ্ছে, মানে মেটে আলুটা সিদ্ধ করা হচ্ছে। আর এইখানে হচ্ছে লাউ ভাজা, এখানে আলু কাটা আছে তরকারির জন্য। আর এই যে ভেন্ডি ভাজা হবে, তাই জন্য কেটে রেখেছি সব কিছু। এই যে তার কারণ হচ্ছে এনাকে কোলে নিয়েই রান্না করতে হয় আমার বেশিরভাগ সময়, ওই জন্য আমি সব কিছু আগে থেকে কেটে নিই। আর যেদিন এনাকে ধরার জন্য এনার বাবা আসে কিংবা ইনি ঘুমিয়ে থাকে, সেই দিন আমি তাড়াতাড়ি ঝটপট রান্না করে নিই। মানে এক সাইডে কাটি, সবজি কাটি, আর এক সাইডে রান্না করি। তো এই হচ্ছে আমার কাহিনী, কি বলবো, ঘুমোলে পরে মানে যত দেশের কাজ আছে আমি তাড়াতাড়ি সেরে নিই, কিন্তু আমার মেয়ে 5 মিনিটের বেশি ঘুমায় না, দুঃখের বিষয়। তো আমার বর গেছিলো একটু বাজারে, আমার কাছে ফোন করেছিল। তো আমি বললাম সকালবেলায় আমার একটু খিদে পেয়েছে, আমার জন্য একটু খাবার নিয়ে এসো। তা বললো কি খাবে? আমি বললাম কুরকুরে। তো সেটাই নিয়ে এসেছিলো, আর আমি সেইটাই খাচ্ছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সারাদিন ভিডিওটা করতে পারিনি, সেই আমার ভিডিও মানে রান্নার হয়ে যাবে মানে ভিডিও স্টপ, তারপরে আর ভিডিও করার টাইম পাই না আমি। এই হলো আমার কথা। তো যাই হোক, আহ, এখন আবার ভিডিওটা স্টার্ট করলাম, কারণ এখন আবার একটু রান্না করব, এখন একটু মানে হাত দুটো ফ্রি, ওই জন্য আবার ভিডিওটা করছি। এই দেখো আমার পাখি এখানে খেলা করছে, আর ঘরের ভীষণ খারাপ অবস্থা। এখানে এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো হালকা ভেজা আছে, এগুলো এখন প্রেস দিয়ে একদম ইস্ত্রি করে দেব, মানে শুকিয়ে যাবে তাহলে। আর ওইখানে দেখো শীতের জামা কাপড় বের করা আছে, ওইগুলো ধুতে হবে। এইখানে মেয়ের কাঁথা কাপড়, সব বৃষ্টি হচ্ছে আর অনেক কাঁথা কাপড় হচ্ছে, বোঝোই তো। আর সারা ঘরে দেখো একটু ধোয়া ধোয়া হয়ে গেছে, কারণ ধূপ দিয়েছি। আর এখন বানাবো রুটি, বুঝেছো? এখন বানাবো রুটি, ওই জন্য একটু ভিডিও করতে চলে আসলাম। তো রুটি বানিয়ে দেখা করছি। দেখো সকালবেলায় ভেন্ডি ভেজেছিলাম, একটু লাউ ভেজেছিলাম, তো অল্প অল্প কিছুটা আছে, অল্প কটা ভাত আছে। আর এইখানে না আমাদের পাশের বাড়ি থেকে দিয়ে গেছে ডাল। তো এই দাদাটা ডাল খুব সুন্দর বানায়, মানে কি বলবো, এত সেই যে ঢাকনাটা সরাচ্ছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। আমার তো ভীষণ ভালো লাগে এই দাদার হাতের ডাল। আর এইখানে দেখো, এখানে আমি একটা নাইটি পেতে নিয়েছি, কারণ ভীষণ ঠান্ডা, মেঝেতে পা দেওয়া যাচ্ছে না, এই আটাটা মাখবো। আর এইখানে দেখো রয়েছে সকালের তরকারি, মানে পুরোটাই মানে রয়েছে, অল্প একটু খাওয়া হয়েছে, তো এখন গরম করে রাখবো। মানে এত দামি সবজি খারাপ করতে কষ্ট হয়। তো এখন এই যে গরম করে রাখছি, কালকেও খাওয়া যাবে, কালকে আবার একাদশী আছে, তো রুটির সঙ্গে খাওয়া হয়ে যাবে। এটা যেহেতু নিরামিষ তরকারি, তো খেয়ে নেব, ওই জন্য এখন একটু গরম করে রাখছি, ঠান্ডার সময় খারাপ হবে না হয়তো। তো এটা হচ্ছে মেটে আলুর তরকারি, 100 টাকা না 80 টাকা কিলো বললো, তো 500-র একটু বেশিই ছিল।
কি বলবো, মানে কম কম দামি হোক আর দামি হোক, মানে আমার কোনো জিনিস ফেলে দিতে ভীষণ মায়া লাগে, এটা হচ্ছে কথা। The next day. তো এখন সকাল থেকে ভিডিও শুরু করছি, এখন বাজে 8টা, মোটামুটি কাজ কমপ্লিট। এখন এই যে মেয়েকে খাওয়াবো খাবার, আর ঘর এখনও গোছানো হয়নি। দেখো থালা বাসন ধোয়া হয়ে গেছে, জামা কাপড় এগুলো সব বাইরে দিতে হবে, কিন্তু বাইরে জায়গা নেই। বাইরে অনেক জামা কাপড় ধোয়া রয়েছে, ওই দেখো বাইরে এত সব জামা কাপড় সব ধুয়ে দিয়ে এসেছি। এখন ঘরের অবস্থা ভীষণই খারাপ, ঘর এখন গোছাবো, মেয়েকে আগে খাওয়াবো, তারপরে বর এসে মেয়েকে ধরবে, তারপর ঘরটা গোছাবো, বিছানার চাদরটা চেঞ্জ করব, আর এই যত জঙ্গল আছে সব সাফ করব, গ্যাসটা মুছতে হবে। এই যে আমার কোণে এখনও ফ্রেশ হয়নি। 1 hour later. তো চলে আসলাম 1 ঘন্টা বাদে। মেয়েকে নিয়ে গেছে বর দোকানে, ওই জন্য একটু টাইম পেয়েছি। এখন ভাবলাম বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিই। তো বিছানাই, মানে কি বলবো, গরিবের বিছানা, কিছু মনে করো না। তো এখানে না আমরা একটা পাটি পেতে, আর এখন যেহেতু শীতকাল, পাটির উপরে একটা কম্বল পেতেছি। তো কম্বলটা বিছিয়ে তারপরে বিছানার চাদর দিয়ে দিয়েছি। তো এখন আমি নতুন চাদর পেতে দিচ্ছি। এখন মেয়ের যে বিছানাটা আছে সেটাও করে নিচ্ছি, আর যে বালিশের কভারগুলো ছিল সেটাও চেঞ্জ করে দেবো ভাবছি, কারণ কিছুদিন ধরে মাথায় দেওয়া হচ্ছে তো একটু নোংরা হয়ে গেছে মনে হচ্ছে, একটু গন্ধ হয়ে গেছে, আর বৃষ্টির সময় তো একটু বেশি গন্ধ হয়। আর আমার এই ঘরটায় না 3 জায়গায় আলমারি টাইপের করা আছে, তোমরা দেখতেই পারছো। এইখানটায় মানে অনেকটা জায়গা আছে, ওই জন্য অসুবিধা হয় না ছোট ঘর হলেও। এখানে সব জামা কাপড় বলো, তারপরে এই যে বালিশ দেখতে পাচ্ছ রাখছি, এইগুলো সব রেখে দেওয়া যায়, মশারিটা রেখে দিই। আর ওই বক্সের ভিতরে মেয়ের যে জামাগুলো ছোট হয়ে গেছে সেইগুলো রেখে দিচ্ছি, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব, কারণ মেয়ের কোনো স্মৃতিই ফেলতে চাই না, যত্ন করে গুছিয়ে রাখতে চাই। ওই জন্য মেয়ের কোনো জামা আমি এখনও ফেলিনি, আমি সবগুলো গুছিয়ে রেখে দিয়েছি, বড় হলে অবশ্যই দেখাবো মেয়েকে। তো যাই হোক, মশারিটা গুছিয়ে নিচ্ছি এখন। আর মেয়ে যতক্ষণ চলে গেছে ওই জন্য আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। এই দেখো এখানে গরম জল হচ্ছিল, আমি স্নান করব এখন। আর এই ছোলাটা আজকে রান্না করব, তো আমার কালকে রাতে ভিজিয়ে রাখতে না মনে ছিল না, আমার বর এইমাত্র ভিজিয়ে রাখলো, তো কতদূর কী হবে আমি জানি না। তো এখন স্নান করে আসি, না হলে দেরি হয়ে গেলে বর এসে ভীষণ বকবে। শুরু করে দিয়েছি। এইখানে মটরগুলো সিদ্ধ হচ্ছে, ছোলাগুলো, আর এই যে আলু কেটে রেখেছি, এইখানে আছে পনির, আর এই যে হচ্ছে আমার কোণে, এই যে এইমাত্র ঘুম থেকে উঠলো, এই যে সিটির আওয়াজ শুনে। তো সব কিছু গুছিয়ে রেখেছি, এখানে মশলা করব জন্য গুছিয়ে রেখেছি, শুধু করতে পারছি না এনার জন্য, তাই তো। 2000 years later. তো আমার রান্না প্রায় মানে শেষের দিকে, শুধু এই রুটিগুলো করলে হয়ে যাবে। রুটি না, আজকে বর বললো পরোটা করো। তো এই হচ্ছে তরকারি, এই হচ্ছে ঘুগনিটা হচ্ছে, আর এইখানে আমি পরোটা ভাজছি, পরোটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে। তো রান্না তো আজকের মতো কমপ্লিট। আমি দেখো তরকারি নিয়ে নিয়েছি প্লেটে, মানে থালায়, আর পরোটাও নিয়ে নিয়েছি। পরোটা বললে ভুল হবে, মানে পরোটার মতোই রুটি বানিয়েছি আর কি, হালকা তেল দিয়ে ভেজে। রুটি খেটে তারপরে না একটু শুয়েছিলাম মেয়ের সঙ্গে। তো বিকালবেলায় এত মাথা ব্যথা করছিল কি বলবো, তারপরে আর ভিডিও করা হয়নি। ভিডিওটা এইটুকুই। তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিও।